লাগতেছে। আমি বলি কি যে আনিকারা সারপ্রাইজ কেস, আমি জানতাম না আসলে আমার এখন কি চা এইখানে আসলেই শুধু খুঁটিনাটি কিনা আম্মুর সাদিয়া মেজারমেন্ট কেপ। সাস্তিকটা তো অনেক বড় সাদিয়া। এটার মধ্যে হচ্ছে ও মোমো মোমোস। এই আরাফাত এই এক নাম্বারের অবস্থাটা দেখছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা রমজানের ডেইলি ব্লগে। তো গাইজ আজকে অনেকদিন পরে সেহেরিতে ব্লগ স্টার্ট করলাম, প্রায় 10-15টা ব্লগ পরে সেহেরিতে আজকে ব্লগ স্টার্ট করলাম। এছাড়া সেহেরিতে ওইভাবে কিছু দেখে না, কারণ ঘুম থেকে ওঠার পর মানে খুবই বিরক্ত লাগে। আজকে রাত্রে ঘুমাই নাই, তো এখনও জায়গা আছে ব্লগ এডিট করলাম, যে থাম্বনেল এডিট করলাম, এই জন্য আসলে ব্লগ আজকে এখনই স্টার্ট করলাম। তো আসলে কালকে কি প্ল্যান করব, কোথায় যাব, কিছুই আপাতত এখনও জানি না, এটা কালকে জানতে পারবেন আপনারা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু সেহরি করব, সেহরি খাওয়ার পর আপনাদের সাথে আবার কথা হবে। তো চলেন আমরা আজকের ব্লগটা শুরু করি। তো গাইজ এই যে এটা হচ্ছে আজকে আমাদের সেহরির মেনু। তো এটা কি মাছ ভাজা আই ডোন্ট নো। তো এখানে আছে যে আলু ভর্তা, এখানে আছে গরুর মাংস, আর এখানে আছে গরম গরম দুধ, যেটা আমরা গুড় দিয়ে খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতারের মেনু, সরি সেহেরির মেনু। তো এগুলো দিয়ে আমরা আজকে সেহেরি খাবো। দিয়ে এই যে মাত্র একটা জিনিস নিয়ে আসছে, মানে এটা অনেক ফেভারিট আমার। তো এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে গরুর বট। তো এটা গরম করতেছিলাম, জানি না এটা মানে আজকে সেহেরিতে আমরা খাবো। তো যাই হোক, অনেক ডিলিশিয়াস খাবার আছে, তো এগুলো সব কিছু আজকে আমরা খাবো। দেখতে দেখতে 25 রোজা চলে যেতেছে না সাদিয়া? 25 রোজা, কালকে 25 রোজা শেষ। 25 রোজার জন্য আজকে ভাত খাইতেছো? হ্যাঁ, মানে কি একটা রোজা আসলো, শেষ হয়ে যাচ্ছে, ব্লগ করতে করতে কোনো খেয়ালই নেই। এবার আমাদের কয়টা ব্লগ দিস গেছে, আবার জানি না আপনাদের সাথে কবে এত লং টাইম ব্লগ করব। কিন্তু তুমি এখন থেকে চেষ্টা করবে রেগুলার ব্লগ করো, ইনশাআল্লাহ। বুঝতে পারছো? আর কয়টা সেহরি বাকি? 29টা হলে 4টা, আর 30টা হলে 5টা। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা স্পেশাল ব্লগ হচ্ছে, কারণ আজকে আমার বড় ভাই আমাদের সবাইকে আজকে ইফতার করাবে, আম্মু আমার সাদিয়াকে। তো এই জন্য চিলিস থেকে ইফতার নিয়ে আসছে, ধানমন্ডি কাবাব থেকে এই যে কাবাবও নিয়ে আসছে। এগুলো দিয়ে আজকে আমি ইফতার করবো। তো এই যে একটা হোন্ডা দিয়ে আনছে, দেখে একটু বাঁকা হয়ে গেছে। এখানে সস টস আছে, দইও তো আনছে ভাইয়া। হ্যাঁ দই ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে যে পরোটা, এই পেঁয়াজ কি লাচ্ছা পরোটা নাকি পেঁয়াজ পরোটা? লাচ্ছা হইতে পারে, পেঁয়াজ হইতে পারে, আই ডোন্ট নো, এটা খাওয়ার পর বুঝতে পারবো। আর এটা কি দেখি, হলো এখানে হচ্ছে এটা রেশমি কাবাব। এটা হচ্ছে সাদিয়ার ফেভারিট রেশমি কাবাব। হ্যাঁ, এটা কি দেখি, এটা হচ্ছে ও জিলাপি, সেই এটা চিলিসের জিলাপি। এটা সাদিয়ার অনেক ফেভারিট, কারণ সাদিয়া আমারটা ফেভারিট করে। এটা যে এখনো টেস্ট করা হয় নাই এই রোজা এখনো, চিলিসেরটা। এটা কি জানি না, এখনো চেক করি নাই। এটা হচ্ছে সাসলিক। আর এটার মধ্যে কি? এটা দেখতেছি, এটার মধ্যে হচ্ছে ও মোমো। মোমোস। আর ওইটা কি? এটাতে ওইটা এটাও কাবাব, এটা বডি কাবাব। এটা হচ্ছে শিক কাবাব, না শিক কাবাব। শিক কাবাব। তো এই যে আমাদের আজকে ইফতার গাইস, তো এগুলো দিয়ে আজকে আমরা ইফতার করবো। তো সাথে এখন এগুলো সবকিছু রেডি করে ফেলো, যার যারটা তার প্লেটে দিয়ে। গাইস এই যে এখন একটু সবকিছু প্লেটে অ্যারেঞ্জ করে নিই, সুন্দর করে সাজাই, আপনাদের দেখাই। সাস্তিকটা তো অনেক বড় সাদিয়া। এখানে হচ্ছে যে জিলাপি আছে, ফল টল কাটো নাই না, আজকে এগুলাই খাও, পরে আবার যে কাটবো না। কি জানি এটার মধ্যে ওই যে কাবাব, রেশমি রেশমি কাবাব, কাবাব। এদিকে দুইটা নেই। আর এখান থেকে পরোটা নিব। হ্যাঁ নাও, পরোটা অনেক ইয়া পরোটা আরাফাত, লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা। আর এখানে যে মোমো আছে, দুইটা মোমো নেই। গাইজ এই যে আজকে ইফতার, এটা টেস্ট করে জানাবো আপনাদেরকে। ও আরেকটা আছে, সরি, এখানে শিক কাবাব আছে, একটু শিক কাবাব নেই। টেস্ট করি সবকিছু, এগুলো আজান দেখ, তারপর আপনাদের খায়া বলবো স্বাদটা কেমন। একটু রেশমি কাবাব,
মজা। শিক কাবাব, শিক কাবাবটা বেশি মজা। কিন্তু সাসলিক যেটা খায় দেখি। সাসলিকটা তো অনেক মজা লাগে বড়টা সাদিয়া। এই সাসলিকটা মজা নাকি হচ্ছে স্মাইলের? আমি ট্রাই টু খাই। আমার তো মনে হয় এটা ভালো বেশি। এটা আমি তো এটা বললাম, এটা মজা লাগলো মনে হয় একটু বেশি। এটা হচ্ছে একটা মজা, মানে মানে একদম লাইট, মানে আর ইয়েরটা তোমার একটু হেভি হেভি লাগে, মানে সসই অনেক বেশি থাকে। ওটাও মজা, খারাপ না, মানে কম্পেয়ার করলে এটা বেটার। পাখিদেরও ইফতার দাও চিন্তাতে। তো আমরা এখন ইফতারটা শেষ করি, ইফতারটা শেষ করে আবার আপনাদের সাথে দেখা হবে। 3 hours later. এখন আসছি আবেশ হোটেলে খাইতে। বাবা, 1 নম্বরের আবেশ হোটেলে তো অনেক ভিড়। কি ভিড়! কি তোমরা কোথা থেকে আসলা? আমরা মিরপুর থেকে আসছি। ভাইয়া কি মোবিল? মোবিল? হ্যাঁ, যেটা নিতে আসছি আমি দশে। ভিড় দেখছো? হ্যাঁ, ভিড় দেখছো আবেশের? আরে ভাত কেউ কি বাসায় খায় না? হ্যাঁ, মজার জন্য আসে। জি আনিকা, কেমন লাগতেছে? আমি বলি কি যে আনিকারা সারপ্রাইজ কেস, আমি জানতাম না। আসলে আমারে জিজ্ঞেস করো তোমার কথা কে বলছে? কে বলছে? আল্লাহ, কি মিথ্যা কথা। আমি বলছি যে আনিকারে ফোন দাও। দাও, আমি তোমাকে কত মিস করি দেখেছো? আমি জানতাম তুমি আমাকে মিস করবা। ইয়েস, আমি বলেছি। আনিকার কথা কে বলছে? সাদিয়া। ওইখানে কি খাবার দেখে আসছো? তাড়াতাড়ি হইছে, ওর আরো জ্যাম করতো। আপনার প্রথমে মাজারটা তো কোনো জ্যামই পাই নাই, জ্যাম পাইছে যে আপনার মিরপুর একে একটু মাজার। ওই ছেলেটা মানে চিনে না, তাই না? না, আর আমার রিক্সা লাগছে কথা ঝিকাই ডাইরেক্ট আই দিল। এতবার তো এই কথা ডাইরেক্ট আইছে রিক্সা। হু দেয় কই থাকি কি, মানে এই ভাড়া কয় টাকা, কেন থেকে নিউ মার্কেট স্পেশাল বিদ্যার দুইটা স্পেশাল হান্ডি লগ এক প্লেট, বিফ হান্ডির একটা, বিফ লেজার একটা, হান্ডি দুইটা লগ। এই ভুনা নেও আরাফাত। দুইটা হান্ডি ধরে দেশো সাথে ভাত না রুটি? ভাত। সবাই আমরা ভাত খেতে এসেছি। আনিকা, হ্যাঁ আনিকা, তুমি কি খাবা? আমরা ভাত। নামো। তো গাইজ, এই যে এখানে হান্ডি বিফ, পেশোয়ারি, ডাল, ভাত, এখন এই যে আমরা সার্ভিং করছে সাদিয়া আলম। সবাইকে দেওয়া আস্তে আস্তে। এখানে এই যে মিশু ভাই। আনিকা কি খাচ্ছ? ভাইয়া, আনিকাও ভাত খাইতো। কি ডাইটিং? ভাতের থেকে পরোটা খারাপ। আম্মুরে রুই মাছটা দাও, তুমি আমরা মাংসটা খাই। এখান থেকে এখন গাইস, জিনিসটা কি? আলু, দাও আমাকেও দাও। আমি এটা ফ্যান। সাদিয়া, এটা কি দেখছো? দাও সেই কেমন সাদিয়া? এটা বেস্ট, মজা। এটা অনেক মজা। আমি এটা খাওয়ার জন্য বিস্কুট নাই, এটা আমার খুব ভালো লাগছে।
মাছ কেমন তোমার পরোটা দিয়ে? আলুটা বেস্ট আরাফাত। আরাবালিকে আমি মিস করছি অনেক। ইয়েস। কালারটা সেই ভাইয়া, টেস্ট কেমন ভাইয়া? নেই দাঁড়া, এটা খেয়ে নেই। তো গাইজ এখন হচ্ছে একটু বটটা ট্রাই করবো। লেবু নিলাম। ভাইয়া কাঁচামরিচ দিবেন। বট দিয়ে ভাই ডাবল চিট, কালার কম হয়ে যাচ্ছে। আমার কাছে ভালোই লাগে। কিন্তু মজা না, আসলে মজা। মেয়েরা মিশুমের রিকমেন্ডেশন ছিল। মরিচ, সাদিয়ার মরিচ। গাইস দেখেন একটা কি নিয়ে আসো এখন? হ্যাঁ হান্ডি বিফ। ও এখন গায়ের যে হান্ডি বিফ নিচ্ছে সাদিয়া। এখানে একটা শুকনো মরিচ আছে গাইস, দেখেন। নেও, তুমি নাও। আজকে আমি একবারে পুরো ঝাল ঝাল খাইতেছি। এই দেখেন গায়ের একটা পরোটাই খাইতে পারে না এখনো। কেমন ভাই মিশু ভাই? বিফ পেশোয়ারি বিফ অনেক মজা। অনেক মজা। কেমন গাইস? এটা হলো কেমন যেমন জানিকা, ওই যে তখন পাশে আলু আপু একদিন খাওয়া ছিল না, ওই যে ওই সেম ওইটার ফ্লেভার এইটার ভেতর থেকে। অনেক মজা গায় যে দেখেন, এটা যে হচ্ছে মজা এটা। মাছ নিলাম, তোমার টেস্ট করে দেখো কেমন। দেখ আমাকে মাংস সাথে মাছ মিক্স করে দিছে। কে দেখো ফুলকপি দিছে নাকি? মাছটা কিন্তু পেটি দিচ্ছে না, এই জন্য মাছটা বড়। আসলে আনিকা তুমি মিস করলাম। তোমাকে খাওয়াই দিব, এক নকমা খাওয়াই দেই। কি মজা মাছ যে ভাইয়া রে। তো তুমি তো মিস করতেছো আনিকা, তোমাকে তো খাওয়াই দেই। থ্যাংক ইউ। খেতে পারো কিন্তু। ইয়েস, তোমাকে আমরা সবাই অফার দিচ্ছি। হোয়াট আ প্লেট। হ্যাঁ ফিনিশ। শেষ করে দেখি না। এখানে একটা মাংস আছে, এটা খাও। খালি খেয়ে ফেলাম। এটা খায় ফেলো। একটু ভাত দিব নাকি? না না, আর ভাত খেতে পারবো না, অনেক ভাত খেয়েছি। এই দুইটাই আছে, ফিনিশ করে গ্যাস খাবার দাবার শেষ আমাদের। ওই যে লেবুটা নেওয়ার ভাত। এই ফরেন লেবুটা কিন্তু এসে দেন চলে না। সেই না এখন কি চা? চাটা ট্রাই করলাম, মজা না? অস্থির মজা। আবেশের চা বেশ। আলমামু ফেল। এটা অনেক মজা। কই আলমাহাবুবের চা আমার একটুও ভালো লাগে না। আলমামু আগে অনেক মজা ছিল, আগে মজা ছিল, বাবুজি চেঞ্জ হওয়ার পর আর মজা নেই। যারা আবেশ খাইছে এখন জীবনে আলমাহাবুব ভালো লাগবে না। আমরা তো খারাপ চা খাইছি, আমি আর মিশু ভাইয়া খাইছি খারাপ চা। এখন আমরা আবার যাচ্ছি আরাফাত। এই জায়গাটা অনেক অপছন্দ করে। এখন আমরা যাচ্ছি ডিআইওয়াইতে, যেটা আরাফাতের খুব অপছন্দর জায়গা। আমার এই জায়গাটা একদম পছন্দ না, ফালতু জিনিস বাট গাইজ আমার অনেক পছন্দ। এই জায়গায় আরাফাতের চুনা দিতে পারলে সেটা মনটা শান্তি লাগতো।
এইখানে আসলেই শুধু খুঁটিনাটি কিনা আম্মুর সাদিয়া মেজারমেন্ট কাপটা দরকার। কি বানাও তোমরা? আমি দাই বানাই, আমি আন্তাজে দেই। আন্তাজে বানাও, আমরা আন্তাজে। আন্দাজে আন্দাজে সব শিখতে হবে না, চোখ বন্ধ করে আনলো যাতে সবকিছু সেম হয়। এই জন্যই তো মনে হয় এবার নিবেন নে নিলে সমস্যা নাই, দরকার না, ওটাতে তো হয়, ওটাতে হয়। ওটা তো ওখানে ডিওয়াইতে অনেক কিছু পাওয়া যায়, এটা সাদিয়ার খুবই পছন্দ কিন্তু কিনে দেওয়া হয় না ওকে। এই যে ওভেনের এটা আবার এটা দাও, এটা খুব দরকার আমাদের। 100 টাকা নেও যাও, একটা নিয়ে যাও। আম্মুরে দাও, কোন কালার নিব? এমন কালার নাও যেটা ময়লা হলে বোঝা যায় না, এটাই বোঝা যাবে। এটাই বোঝা যাবো কম। এটি বোঝা যাবে, এটি হচ্ছে মানে এগুলা কি করে এগুলো ডিশ ওয়াশ ডিশওয়াশার, এটা হচ্ছে না, এটা ওভেন ছিল এই যে। গাইজ এখানে গাড়ির সাথে ঝগড়া লাগছে আরাফাত। এগুলো দেখতে খুব মজা লাগে। ইয়েস, সেই বিনোদন। এই আরাফাত, এই 1 নম্বরের অবস্থাটা দেখছো? কি করছে, এক পাশে ফুড কোর্ট, এক পাশে দোকান। খাবার কেমন লাগলো আপনাদের? কেমন লাগছে আজকে? না আমি করলাম না, মাছটা ভালো না, মাছটা ভালো লাগে না। গরু মাংস মজা লাগছে না? হ্যাঁ, ডালটাও মজা। তো গাইজ এই যে মাত্র বাসায় আসলাম, তো কেমন লাগছে খায়া সাদিয়া? অনেক ভালো লাগছে, আর আরাফাত আজকে একটু বেশি খায় আমি ফেলছে। একটু বেশি খেয়ে ফেলছি, যার জন্য আমার একটু অস্থির বেশি লাগতেছে। তো আসার সময় জ্যামও পাই নাই, যাওয়ার সময় জ্যাম পাই নাই, যার জন্য খুবই ভালো লাগছে যে রাস্তা ফাঁকা ছিল। তো এই জন্য আর কি তাড়াতাড়ি আসতে পারছি এবং তাড়াতাড়ি যাইতেও পারছি। তো বাট এরকম জায়গায় আসলে অ্যাকচুয়ালি আরাফাত খাওয়া উচিত, অস্থির লাগে না। মানে ফাস্ট ফুড চাইনিজ এগুলো তো সবসময় খাই, বাট এই টাইপের খাবার আমরা সচরাচর খাই না। বাট ভালো ছিল, বাট খাবার অনেক ভালো মজা ছিল। চাটা তো চা আরো বেশি ভালো ছিল, ওইটা হলো সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার পরে খেলে বেশি রিল্যাক্স লাগতো। তুমি কি এরকম চা খেতে চাও? ইয়েস। তো গাইজ আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আশা করি আপনাদের আজকের ব্লগটি খুব বেশি ভালো লাগছে, কারণ আজকে স্পেশাল একটা জায়গায় আমরা খাইছি সবাই মিলে। তো গাইজ আপনার যদি আরো বেশি বেশি ব্লগ লাগে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যাতে বেশি বেশি ভিউ পড়ে। আপনারা কেউ লাইক করেন না, আমি দেখছি খুব কষ্ট পাই গাইজ, আমরা অনেক কষ্ট করে ব্লগ করি আপনাদের জন্য। এখন আপনারা দেখতেছেন যে আমরা রেগুলার ব্লগ করা ট্রাই করতেছি, বাট আপনাদের যদি ভালো লাগে আফটার ঈদ আমরা রেগুলার ব্লগে করবো, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।